কমিশন গঠন করে দ্রুত কোটা সংস্কারের দাবি জানিয়েছেন গণতন্ত্র মঞ্চের নেতারা। খালেদা জিয়াকে চিকিৎসার অধিকার থেকে সরকার বঞ্চিত করছে বলেও অভিযোগ করে তারা। সকালে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় এসব কথা বলেন গণতন্ত্র মঞ্চের নেতারা। একই অনুষ্ঠানে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খুসরো মাহমুদ চৌধুরী বলেছেন, কোটা আন্দোলনের মতো ভোটাধিকার ফেরাতে রাজপথে ঝাঁপিয়ে পড়তে হবে শিক্ষার্থীদের। আব্দুল আহাদের প্রতিবেদন। বিরোধীদের আন্দোলনের বছর রূপান্তর শীর্ষক আলোচনা সভার আয়োজন করে গণতন্ত্র মঞ্চ। টেলিফোন ডিভাইস অ্যাভেলেবল হয়ে যাবার কারণে যেটা মঞ্চের নেতারা বলেন, আদালতের দোহাই দিয়ে সরকার জনগণকে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করছে। আজকে বাংলাদেশের মানুষ বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য কথা বলছেন। আজকে তিনি ভীষণভাবে অসুস্থ, একজন রাজনৈতিক বন্দী। তাকে রাজনৈতিক হয়রানির উদ্দেশ্যে বন্দী করে রাখা হয়েছে, শাস্তি দেওয়া হয়েছে, কিন্তু একজন বন্দীরও চিকিৎসা পাওয়ার অধিকার আছে। আজকে সরকারকে নীতিগতভাবে কোটা সংস্কারের দাবিটাকে গ্রহণ করে খুব দ্রুত একটা কমিশন গঠন করে কিভাবে মেধার ভিত্তিতে আমাদের চাকুরি নিয়োগ হবে, সুতরাং সে ব্যাপারে তারা একটা কার্যকর বিশ্বাসযোগ্য উদ্যোগ গ্রহণ করবেন। 28 অক্টোবরের মতো বড় ধরনের কর্মসূচি আগামীতে আসবে জানিয়ে নাগরিক ঐক্যের সভাপতি বলেন, আন্দোলন সফল করতে হলে আবারও যুগপৎ কর্মসূচি দিতে হবে। যেরকম করে লক্ষ্মী ভান্ডার হয়েছে, যেরকম করে কংগ্রেস কর্মসূচি দিয়েছে, যেরকম করে কেজরিওয়াল দিয়েছে, সেরকম করে এমন কর্মসূচি সংযুক্ত হতে হবে। এমনও হতে পারে এই যে কোটার দাবি, সেটাও আমাদের দাবিনামার মধ্যে আসতে পারে, যাতে ছাত্রদেরকেও আমরা অন্তর্ভুক্ত করতে পারি এবং বড় আন্দোলনের পথে পা বাড়াতে পারি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খুসরো মাহমুদ চৌধুরী অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকার দেশের মালিকানা জনগণের কাছ থেকে ছিনিয়ে নিয়েছে। আমি ছাত্রদের একটি অনুরোধ করব, তারা যেভাবে কোটার জন্য লড়াই করছে, তাদের ভোটের জন্য তাদেরকে লড়াই করতে হবে, গণতন্ত্রের জন্য তাদেরকে লড়াই করতে হবে। প্ল্যানিং থেকে শুরু করে এটা বাস্তবায়ন পর্যন্ত পরে সেখানে তো কিছু মেধাবী লোককে উঠে আসতে হবে। দলীয় লোকজনকে দিয়ে যদি চালানো হয়, তাহলে ঢাকা শহর ডুববে এবং সারা বাংলাদেশ ডুববে। বিএনপির 31 দফা জনগণের হৃদয় ছুঁতে পারেনি। 31 দফা জনগণের কাছে পৌঁছে দিতে হবে বলে জানান আমির খুসরো মাহমুদ চৌধুরী। 31 দফা বাংলাদেশের মানুষের হৃদয়কে আমরা টাচ করাতে পারি। একটা নিশ্চিতভাবে মানুষ এটা বুঝতে হবে যে কি এই ফ্যাসিস্ট সরকার চলে যাওয়ার পরে আমাদের জীবনে পরিবর্তন আসবে। আব্দুল আহাদ, এসটিভি, ঢাকা।